আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়না আর তো সহ্য হয় না। আল্লাহর রাসূল একজনের বাড়িতে ঢুকলেন, তার নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদের বাসায় ঢুকে বিশ্বনবী বললেন, তোমার বাসায় কি কোনো খাবার, কোনো জিনিস আছে কিনা? উম্মে মাবাদ বললেন, না না, আমার অন্য ছাগলগুলো তো দূরে মাঠে চড়াইতে দেওয়া হয়েছে। বাড়ির ভিতরে একটা ছাগল আছে, কিন্তু এই ছাগলটার তেমন কোনো দুধ হয় না। এই ছাগলটা আবার এমন একটা ছাগল, যেই ছাগলের কোনো বাচ্চা কাচ্চাও হয় নাই। আপনাদের চৌহালিবাসীকে বলতে চাই, কোনো বাচ্চা হয় নাই এমন কোনো ছাগলকে যদি আপনারা দহন করেন, দুধ হবে কি? কথা বলেন, হবে? কখনো হওয়া সম্ভব না। আল্লাহ রাসূল বললেন, সেই ছাগলটাই নিয়ে আসো। জীর্ণ শীর্ণ একটা ছাগল, যে ছাগলটার বাচ্চা পর্যন্ত হয় নাই। আল্লাহ রাসূল আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যখন স্তনের ভিতরে হাত দিলেন, সঙ্গে সঙ্গে দুধ বের হওয়া আরম্ভ হলো। আল্লাহ রাসূল নিজে পান করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পান করলেন, সাথে সফর সঙ্গী আরো যারা ছিলেন তেনারা পান করলেন, বাড়িতে যারা ছিল তাদেরকে পান করাইলেন। সকলে পান করার পরে আল্লাহর রাসূল যখন চলে গেলেন, এইবার উম্মে মাবাদের স্বামী যখন আসলেন, আসার পরে বলতেছেন, এত দুধ কেন? বলে, একজন ব্যক্তি এসেছিল, অত্যন্ত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ জীবনে আমি দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, আমাদের যখন ক্ষুধা লাগতো, আমাদের মা ফাতেমা ডেকে ডেকে বলতেন, বাবা নানার দরবারে চলে যাও। বিশ্ব নবীর দরবারে যখন চলে আসতাম, আমার নানার এত সুন্দর চেহারা, আমার নানার চেহারার দিকে যখন তাকাইতাম, এক মুহূর্ত যখন তাকায়া দেখতাম, সঙ্গে সঙ্গে ক্ষুধার কথাগুলো আমরা ভুলে যেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, ও নোয়াহাটার বাবাজিরা, মনোযোগ দিয়া শুনবেন। আপনারা দেখেছেন অনেক মানুষ মৃত্যু শয্যায় শায়িত থাকে, কোনো কিছু খায় না, কিন্তু এই লোকটা মারাও যায় না। বলে, লোকটা মারা যায় না, কিছু খায় না, বাঁচে কিভাবে? বলে, শুধুমাত্র পানি খায়, 2-3 ডোক পানি খায় 7 দিন ভাবে জীবিত রয়েছে। বলে, 7 দিন পানি খায় জীবিত কিভাবে? বলে, এই পানির হায়াতটা তার কাছে আছে, এই পানির রিজিকটা যে পর্যন্ত শেষ না হবে, সে পর্যন্ত এই ব্যক্তি মৃত্যুবরণ করবে না। কথা বলেন ঠিক কি না? যার কারণে বুঝাতে চাই বন্ধুগণ আমার, তাহলে রিজিক হলো বন্টিত। পাথরের ভিতরে লোকটা ডেকে ডেকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে রিজিক আমার জন্য পাঠান, এবং আমি খাই, খাওয়ার পরে যেই রিজিকটা বেঁচে যায়, এই রিজিকটা আবার জান্নাতে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার ডেকে ডেকে বলতেছেন, তাহলে আপনি 400 বছর ইবাদত করতেছেন এই জায়গার ভিতরে, ও আল্লাহ এই ব্যক্তির কত হায়াত দিয়েছেন, 400 বছর এই ব্যক্তি ইবাদত করতেছে, আমাদের তো 400 বছর হায়াত নাই, তাহলে আমাদের কি উপায় হবে রে মাওলা? আমরা তো এতদিন ইবাদত করতে পারি নাই, এই লোকের ইবাদতের কারণে ইনি তো আগে জান্নাতে চলে যাবে, আপনার মাহবুব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও পয়গম্বর ঈসা, তুমি আশ্চর্য বোধ করো না, তোমার পরে আমার একজন পেয়ারা হাবিব আসবে, আমার একজন নবী আসবে, আমার একজন বন্ধু আসবে, যেই বন্ধুর উম্মতের ভিতরে এমন একটা রজনী আমি আল্লাহ দেব, ওই একটা রাত্রি ইবাদত করবে, ওই একটা রাত্রি ইবাদত করার কারণে আমি আল্লাহ এই ব্যক্তির 400 বছরের ইবাদতের চাইতে বেশি সব দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, ওইটা কোন রাত? ওইটা কোন রাত? বলে, ওইটা হলো শাবান মাসের 15 তারিখের রাত, যেটাকে আমরা শবে বরাত হিসাবে জানি। লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখের রাত, 14 তারিখ যাওয়ার পরে 15 তারিখের রাত। ও বন্ধুগণ আমার, বলে এই রাতটা, একটা রাত্র ইবাদত করলে এর 400 বছর ইবাদতের চাইতে বেশি সব। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডেকে ডেকে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আপনি আমাকে নবী বানাইছেন রে মালিক, আপনার কাছে আরজি জানাই,
আপনি আমাকে যদি নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানাইতেন আমার জন্য কতই না সৌভাগ্য হইতো। আল্লাহ আপনি যেহেতু আমাকে নবী বানাইছেন আল্লাহ অসুবিধা নাই, তবে আপনার কাছে একটা আরজি জানাই, আপনি আখিরি নবীর উম্মত না বানাই আমাকে মৃত্যু দিয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। ও আকাশের মালিক আল্লাহ, আপনি যদি আমাকে যদি ওই নবীর উম্মত যদি না বানান তাহলে আমি সেজদা দিয়েছি আর মাথা তুলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা আমি আল্লাহর কাছে যখন চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত চাওয়াগুলো পূরণ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আমার কাছে দোয়া করতে দেরি হবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিতে এক মুহূর্ত দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মাথা উঠায় না, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বন্ধু আপনি মাথাটা উঠায়া দেন। ও হাবিব, ও বন্ধু আমার, আপনি মাথাটা উঠান, আমি আপনার দরখাস্তটা কবুল করলাম। আপনি শুধু নন, পূর্ব জামানাত অনেক নবী রাসূল তারা আমার এই বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য দাবি করেছে, দোয়া করেছে, কিন্তু আমি আল্লাহ কবুল করি নাই। একমাত্র আপনার দোয়াটা আমি আল্লাহ কবুল করলাম, আপনি আখিরি জামানায় আমার নবীর উম্মত হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে শেষ জামানায় তিনি আসবেন, আবার দুনিয়ায় উম্মত হিসাবে আসবেন। ওই সময় যদি তিনি মারা যাইতেন তাহলে তো আর আসতে পারতেন না। যার কারণে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দেন নাই, তিনি আসমানে উঠে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়েছেন। কিয়ামতের পূর্বে তিনি আবার আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই রজনীর জন্য ফজিলত শুনে ঈসা আলাইহিস সালাম উম্মত হওয়ার দাবি করলেন, আর আল্লাহ পাক বিনা দরখাস্তে এই রজনী আমাদেরকে দিয়েছেন, এই নবীর উম্মত বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য আমাদের। এই নবীর উম্মত জান্নাতে না গেলে কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যাইতে পারবে না। আমি আর আপনি চিন্তা করি না কোন নবীর উম্মত আমরা হতে পেরেছি। ও বন্ধু, যেই নবীর এত ফজিলত, বিশ্ব নবীর সাথে সর্বদা আল্লাহ বলে এই নবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই নবী যেমন ভরসা করেছে, নবীর মতো তাওয়াক্কুল যদি তার উম্মতের হয়, এই উম্মত কেউ ক্ষতি করতে পারবে না। সূরা কোন সুবহানাল্লাহ। কেমন এই নবীর উম্মতের ক্ষতি করতে পারবে না? আমার নবী কাবার চত্বরে নামাজ পড়তেছিলেন, শয়তান আবু জেহেল বিশ্ব নবীকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর হাতে নিল, নবীজির উপরে মারবে। ইত্য বছরে আল্লাহ রাব্বুল আলামিন আর নবীজির উপরে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ব্যবস্থা করলেন। আবু জেহেল যখন পাথরটা মারবে আর সামনের দিকে মারল না, সঙ্গে সঙ্গে পিছনের দিকে পাথরটা ফেলে দৌড়ে পালিয়ে গেল। অন্য কাফেররা বলতেছে, লিডার আপনি আমাদেরকে মুহাম্মদকে মারার কথা বলেন, কিন্তু আজকে নিজেই তো মারলেন না, সুযোগ পেয়ে কেন আপনি ছেড়ে আসলেন? নবী তো নামাজ পড়তেছিলেন, আপনি ইচ্ছা করলে তো এই পাথরটা তার উপরে মারতে পারতেন, সে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাইতো। এইবার আবু জেহেল বলতেছে, বলাই তো যায়, আমি যখন তাকে পাথরটা মারতেছিলাম আমি দেখতে পাইলাম কেমন যেন একটা উট, কোন রিওয়ায়াতের ভিতরে লেখে একটা সাপ, এমন একটা সাপ হা করে এসেছিল, যেই সাপের নিচের চোয়ালটা জমিনে এবং উপরের চোয়ালটা আসমানে দেখা যায় না। ওই সাপটা হা করে আমার দিকে হা করে আসতেছিল। আমি যদি পাথরটা নিয়ে ওই জায়গায় আর একটা মুহূর্তের ভিতরে যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে ওই সাপটা এতক্ষণে আমাকে খেয়ে ফেলতো। জোরে কর নাউজুবিল্লাহ। আমাকে খেয়ে ফেলতো, যার কারণে ভয়ে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। বলুন তো নবীকে সাহায্য করেছেন কে? জোরে বলুন কে? আল্লাহ পাক সাহায্য করেছেন। এই নবীকে সাহায্য কিভাবে করে? আমার নবী যখন হিজরত করতেছিলেন, নবী যখন চলতেছিলেন, সুরাকা বিন মালিক ও বন্ধুগণ আমার নবীর পিছনে পিছনে ধাওয়া করতেছিল।
নবীকে যখন ধরবে, ধরে নিয়ে যাবে কাফেরদের কাছে। আমার নবীর পিছনে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সুরাকা এখনই তো আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আমাদের হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেন, বলুন তো দুনিয়ার কোনো মানুষ কি তার কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ যদি কারো সহায় হন, কাউকে যদি আমার আল্লাহ সাহায্য করেন, দুনিয়ার কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে যদি সাহায্য না করেন, দুনিয়ার কোনো মানুষ তাকে দুনিয়ার ভিতরে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? নবী যখন আল্লাহর উপরে ভরসা করলেন, সুরাকা যখন নবীকে ধরার জন্য ঘোড়া নিয়ে যখন রওনা করলো, সুরাকার ঘোড়াটা মাটির ভিতরে ডেবে গেল, তার ঘোড়ার পাটা ডেবে গেল, আর উঠতে পারে না। সুরাকা এইবার নবীকে ডেকে ডেকে বলতেছে, মুহাম্মদ তাড়াতাড়ি করে একটু আমার ঘোড়াটাকে একটু উঠায় দাও, আমি তো উঠতে পারতেছি না। নবী তো আমার রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী হলেন রহমতের নবী। আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার কারণে সেই সুরাকার ঘোড়াটা সেই জায়গার ভিতর থেকে উঠে গেল। ও বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আবার এই সুরাকা যখন বিপদ থেকে মুক্তি পেল, আবার নবীজিকে ধরার জন্য অগ্রসর হলো, আবার ডেবে গেল, আবার নবীর কাছে আশ্রয় প্রার্থনা করলো। আমার নবী আবার তাকে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি সুরাকাকে মুক্তি করে দিন। সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়াটা আবার উঠে গেল, আবার মারতে চাইলো, আবার যখন ডুবে গেল, মাটির ভিতরে ডেবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনবার যখন ডাবায়া দিলেন, এইবার সুরাকার হুশটা যখন ফিরে আসলো, বিশ্ব নবীকে ডেকে ডেকে বলতেছেন, আমাকে ক্ষমা করে দিন, আর কখনো আপনার পিছে লাগবো না। ও বন্ধুগণ, সুরাকা সেখান থেকে চলে গেল। ও বন্ধুগণ আমার নবী চলতেছিলেন ক্ষুধার তাড়নায়, অত্যন্ত ক্ষুধা লেগেছে, কি করবেন? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়না আর তো সহ্য হয় না। আল্লাহর রাসূল একজনের বাড়িতে ঢুকলেন, তার নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদের বাসায় ঢুকে বিশ্বনবী বললেন, তোমার বাসায় কি কোনো খাবার কোনো জিনিস আছে কিনা? উম্মে মাবাদ বললেন, না না, আমার অন্য ছাগলগুলো তো দূরে মাঠে চড়াইতে দেওয়া হয়েছে, বাড়ির ভিতরে একটা ছাগল আছে, কিন্তু এই ছাগলটার তেমন কোনো দুধ হয় না। এই ছাগলটা আবার এমন একটা ছাগল, যেই ছাগলের কোনো বাচ্চা কাচ্চাও হয় নাই। আপনাদের চৌহালিবাসীকে বলতে চাই, কোনো বাচ্চা হয় নাই এমন কোনো ছাগলকে যদি আপনারা দহন করেন, দুধ হবে কি? কথা বলেন, হবে? কখনো হওয়া সম্ভব না। আল্লাহ রাসূল বললেন, সেই ছাগলটাই নিয়ে আসো। জীর্ণ শীর্ণ একটা ছাগল, যে ছাগলটার বাচ্চা পর্যন্ত হয় নাই। আল্লাহ রাসূল আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যখন স্তনের ভিতরে হাত দিলেন, সঙ্গে সঙ্গে দুধ বের হওয়া আরম্ভ হলো। আল্লাহ রাসূল নিজে পান করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পান করলেন, সাথে সফর সঙ্গী আরো যারা ছিলেন তেনারা পান করলেন, বাড়িতে যারা ছিল তাদেরকে পান করাইলেন। সকলে পান করার পরে আল্লাহর রাসূল যখন চলে গেলেন, এইবার উম্মে মাবাদের স্বামী যখন আসলেন, আসার পরে বলতেছেন, এত দুধ কেন? বলে, একজন ব্যক্তি এসেছিল, অত্যন্ত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ জীবনে আমি দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, আমাদের যখন ক্ষুধা লাগতো, আমাদের মা ফাতেমা ডেকে ডেকে বলতেন, বাবা নানার দরবারে চলে যাও। বিশ্ব নবীর দরবারে যখন চলে আসতাম, আমার নানার এত সুন্দর চেহারা, আমার নানার চেহারার দিকে যখন তাকাইতাম, এক মুহূর্ত যখন তাকায়া দেখতাম, সঙ্গে সঙ্গে ক্ষুধার কথাগুলো আমরা ভুলে যেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ক্ষুধার কথা ভুলে যেতাম।
ক্ষুধা লাগতো না, এত সুন্দর চেহারা। তখন তিনি বলতেছেন যে একজন ব্যক্তি আসছিলেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা জীবনে কখনো দেখি নাই। তিনি আমার ছাগলের স্তরে হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে দুধ বের হওয়া আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি বলতেছেন আমার বুঝতে বাকি নাই, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দয়ার নবী, এই নবীর উম্মত হতে পেরেছি। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবেন, কপালটা আমাদের কত ভালো। এই নবীর উম্মত হওয়ার কারণে এই যে সবে কদর পেয়েছি, এই নবীর উম্মত হওয়ার কারণে সবে বরাত পেয়েছি। মা বোনরা যেহেতু আছেন, আপনারা আছেন, বলতে পারেন হুজুর এই রজনীর ভিতরে কি আমল করতে হবে? আপনাদেরকে বলি, নামাজ পড়বেন, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাত 8 রাকাত পড়তে পারেন, অসুবিধা নাই। তবে 2 রাকাত করে পড়াই উত্তম, কেননা এর ভিতরে তাশাহুদ এবং দরুদ শরীফ বেশি হয়। কথা বলেন ঠিক কি না? তারপরে হলো এই রাতের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দান সদকা করবেন এবং উমরি কাজাগুলো পড়ার চেষ্টা করবেন। জীবনের যত কাজা নামাজ আছে এই কাজা নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। ইচ্ছা হলে কবরস্থানে যাইতে পারেন এবং ওই জায়গার ভিতরে থেকে তাদের জন্য দোয়াও করতে পারেন। ও বন্ধুগণ আমার, এবং পরের দিন অর্থাৎ যে রাতটা জাগলেন ওই রাতের ভিতরে সেহরি খেয়ে পরের দিন একটা রোজাও রাখবেন। আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, এইরকম ভাবে ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, গুনাহ থেকে মাপ চাইবেন এবং নিজের প্রয়োজন যেইগুলা আছে এইগুলা আপনারা চাইতে থাকবেন। আল্লাহর কাছে বলবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, যখন কোনো ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে যখন চাইতে থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের ভিতরে বলেন, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকটে আমি এই জন্য প্রেরণ করলাম যাতে করে তিনি তাদেরকে সতর্ক করতে পারেন যন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইয়া কওমি, হে নূহ তুমি বলে দাও, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয় আমি তোমাদের জন্য স্পষ্ট, একদম স্পষ্ট সতর্ককারী, একদম সতর্ককারী হিসাবে প্রেরিত হয়েছি। শুধু তাই না আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনবেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলতেছিলেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, অন্য কারো ইবাদত করো না। ওয়াত্তাকুহু, এবং তাকেই ভয় করো, দুনিয়ার মানুষকে ভয় করো না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভয় করতে পারো তাহলে আমার আল্লাহ তোমাকে মর্যাদা বাড়ায়া দিবেন এবং তোমাকে তার বিশিষ্ট বান্দাদের ভিতরে শামিল করবেন। জোরে কান সুবহানাল্লাহ। যারা প্রকৃতপক্ষে মুমিন তারা কখনো কাফের বেঈমানের রক্তচক্ষুকে ভয় করে না। যেই সমস্ত মানুষের অন্তরের ভিতরে ঈমান আছে তারা সর্বদা আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। কথা বলুন ঠিক কি না? দুনিয়ার মানুষ কি করতে পারবে? হয়তো জীবনটা নিতে পারবে, হয়তো মৃত্যু ঘটায়া দেবে, এর চাইতে তো আর বেশি কিছু করতে পারবে না। কিন্তু আমার আল্লাহ রব্বুল আমিনকে ভয় করো। আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করতে পারে, আল্লাহ বলেন ওই ব্যক্তি আমি আল্লাহর খাঁটি মুমিন হিসাবে পরিচালিত হবে। সুবহানাল্লাহ, একদম খাঁটি মুমিন। তাহলে ভয় করতে হবে কাকে? এই কথা কোন কাকে? আমি আর আপনি ভয় খাই নেতাকে, আমি আর আপনি ভয় খাই টাকাওয়ালাকে, আমি আর আপনি ভয় খাই পুলিশ সেনাবাহিনীকে। কিন্তু প্রকৃতপক্ষে ভয় করতে হবে কাকে? কিন্তু আমরা কি আল্লাহকে ভয় করি? এ কথা কোন করি? যদি কোন করি তাহলে নামাজ বাদ দিয়ে ঘুমাই কিভাবে? কথা কয় না। ফজরের সময় ঘুমায় থাকেন, আল্লাহকে যদি ভয় করেন, আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করছেন, কিছু কিছু রিওয়ায়াতের ভিতরে লেখে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে কাজা পড়লে পরে।
কথা কন। তাহলে এতদিন যদি জাহান্নামে থাকা লাগে কাজা পড়লে পড়েন, যে না পড়ছে তার উপায়টা কি হবে? তাহলে আপনি আর আমি যদি ভয় করতাম তাহলে ফজরের সময় কিভাবে ঘুমায় থাকতাম? কথা বলেন ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? সেই জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভয় করতে পারেন তাহলে দুনিয়ার সমস্ত মাখলুকগুলো আপনাকে ভয় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, ওয়াত্তাকুহু এবং তাকেই ভয় করতে হবে, ওয়া আতিউন এবং নবী বলতেছেন আমার আনুগত্য তোমাদের করতে হবে। শুধু তাই নয়, এই কাজগুলো যদি তোমরা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমাদের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এবং তোমাদের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমার আল্লাহ অবকাশ দিবেন। শুধু তাই নয়, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, যখন যার নির্দিষ্ট সময় মৃত্যুর টাইমটা যখন এসে যায়, ওই ব্যক্তির মৃত্যুর টাইম একটা মুহূর্ত কখনো বিলম্ব করা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা এই বিষয়গুলো যদি জানতে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সর্বদা করতে। নূহ আলাইহিস সালাম এবার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ, হে আমার রব, ইন্নী দাআউতু কওমি, আপনি আমাকে আমার কওমকে দাওয়াত দেওয়ার কথা বলেছিলেন, আমার কওমকে আমি দাওয়াত দিয়েছি লাইলা ওয়া নাহারা, আমি দিন রাত তাদেরকে দাওয়াত দিয়েছি, তাদেরকে আমি দাওয়াত দিয়েছি দিনে, তাদেরকে দাওয়াত দিয়েছি রাতে, যাতে করে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যাতে করতে পারে। কিন্তু আমার উম্মতেরা তাদেরকে 900 বছর দাওয়াত দেওয়ার পরেও ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তাদেরকে 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তারা কবুল করে নাই, তারা আমাকে পাগল বলেছে, তারা আমাকে পাথর মেরেছে। এমন অবস্থা হয়েছে এই সমস্ত লোকেরা আমার দাওয়াতে তারা পলায়ন করেছে, আল্লাহর দাওয়াত দিলে পরে তারা পলায়ন করেছে। কেমন ভাবে পলায়ন করেছে? যখন তাদেরকে আমি আল্লাহর কথা বলতাম, আল্লাহর উপরে ঈমান আনো, তখন এই সমস্ত লোকেরা কি করেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলোই বলতেছেন ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নূহ পয়গম্বর বলতেছেন আমি যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকলাম যাতে করে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, এই সমস্ত লোকেরা কি করেছে জানেন? জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিত। কি করত? যখন আল্লাহর কথা বলতো, ভাই আল্লাহকে এক আল্লাহ বলে মানো, আমাকে নবী মানো, তখন কয় এই যে আসতেছে রে নূহ পাগল, এই পাগলের কথা শুনিস না। তখন কানের ভিতরে কি ঢুকাইতো? আঙ্গুল ঢুকাইতো, যাতে কথা না শোনা যায়। আল্লাহ বলেন জাআলু আসাবিআহুম ফি আযানিহিম,
তারা নিজেদের কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিত। শুধু তাই নয়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং তারা নিজেদের চাদর দ্বারা, কাপড় দ্বারা নিজেদেরকে ঢেকে নিত, একদম মুখটুক ঢেকে নিত যাতে তাকে আর দেখা না যায়। বন্ধুগণ আমার, অস্তাকবারু ইস্তিকবার, তারা ওয়া আসররু অস্তাকবারু ইস্তিকবার, তারা অটল থাকতো এবং চূড়ান্ত পর্যায়ের অহংকার করত। এই ধরনের কাজ তারা করত। নূহ আলাইহিস সালাম বলেন, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি তাদেরকে প্রকাশ্যে ডেকেছি, শুধু প্রকাশ্যে নয়, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আল্লাহু আকবার। তাদেরকে শুধু প্রকাশ্যে ডাকি নাই, তাদেরকে আমি প্রকাশ্যেও ডেকেছি, আবার চুপিসারে গোপনেও তাদের কাছে গিয়েছি। যাওয়ার পরে আমি তাদেরকে বলেছি, ফাকুলতু সুতাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তাদেরকে বলেছি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তওবাগুলোকে কবুল করবেন। তিনি হলেন অত্যন্ত সিরিয়াস, ক্ষমাশীল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন তোমরা তওবা করবা, আমার আল্লাহ তোমার জীবনের বড় বড় গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আর আপনি আল্লাহর কাছে নিজের গুনার ব্যাপারে ক্ষমা চাই না। মসজিদে যাওয়ার পরে আল্লাহর কাছে কিভাবে দোয়া করব সেটাও আমরা জানি না। আমরা মসজিদে যাই, ঠিক আছে, দোয়া করি, রেডিমেড দোয়া, হাতটা তুইলাই সঙ্গে সঙ্গে আমরা মুখের সাথে লাগায় চলে আসি। অথচ দুনিয়ার কোনো মানুষের কাছে যখন টাকা চাই, দুনিয়ার মানুষের কাছে যখন পয়সা চাই, তখন অত্যন্ত মনোযোগ দিয়ে কথা বলি। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর কাছে আমরা কেউ কখনো মনোযোগ দিয়া চাই না। আল্লাহর কাছে মনোযোগ দিতে হবে। ও বন্ধুগণ আমার, এই ইসলামের জন্য আমরা ত্যাগ স্বীকার করি নাই, এই ইসলামের জন্য আমরা কষ্ট করি নাই, যার কারণে ইসলামের প্রতি আমাদের মায়া নাই, যার কারণে ইসলামের প্রতি আমাদের মহাব্বত নাই। যেই মানুষগুলা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে, এই মানুষগুলার ইসলামের প্রতি দরদ আছে, এই মানুষগুলার ইসলামের প্রতি মহাব্বত আছে, এই মানুষগুলা নিজের জীবন দিতে রাজি আছে, ঈমানটা ছাড়তে এক মুহূর্ত রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমরা দেখি সাধারণত 5 কেজি আটা দিলে, অথবা শহরাঞ্চলের ভিতরে বিভিন্ন জায়গায় দেখা যায়, অথবা উত্তরবঙ্গের ভিতরে দেখা যায়, বিভিন্ন জায়গার ভিতরে আমরা দেখি একটা যদি গরু দেয় বা ছাগল দেয়, বা যদি এলাকার বাড়ির মাটিটা যদি একটু ভরাট করে দেয়, মানুষ ঈমানটা হারা বেঈমান হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরাম তারা নিজের জীবন পর্যন্ত দিয়েছেন, নিজের সমস্ত সম্পত্তিগুলো ব্যয় করেছেন, তথাপি ঈমান তারা কখনো ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবীর কথা বলতে চাই। ও বন্ধুগণ আমার, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা যদি আপনারা শুনতে চান, তাহলে অত্যন্ত মনোযোগ আপনাদের দিতে হবে। আমাকে হাদিস শরীফের ভিতরে যাইতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কথা আপনাদেরকে আমি বলতে চাই। তিনি যখন ছোট্ট অবস্থায় ছিলেন, তার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। বাবা যখন মারা গিয়েছে, এই সাহাবী চাচার বাড়িতেই থাকেন, চাচার বাড়িতে থেকেই তিনি লালিত পালিত হয়েছেন। এই চাচা তার দেখভাল করেন, চাচা তার সমস্ত কিছু দেন, জামা কিনে দেন, কাপড় কিনে দেন, খাওয়ার বন্ধ ব্যবস্থাগুলো করে দেন। সাহাবী চাচার মেষগুলো রাখেন, ভেড়াগুলো রাখেন, দুম্বাগুলো রাখেন। একদিন চলতে চলতে তিনি শুনলেন, ইসলাম ধর্মের কথা যখন শুনলেন, দিলের ভিতরে ইসলামের ভালো লাগা কাজ করতে আরম্ভ করলো। নিয়াত করলেন ইসলাম ধর্ম তিনি গ্রহণ করবেন। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য
তিনি বিশ্ব নবীর কাছে যাবেন, কিন্তু তার আগেই তিনি চিন্তা করলেন যেহেতু আমি চাচার কাছে থাকি, চাচার কাছে একটু অনুমতিটা নেওয়া প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কি না? যেহেতু চাচা আমার মুরব্বী। ও বন্ধুগণ আমার, বর্তমান জামানার ভিতরে দেখবেন সন্তানেরা নিজেরা পছন্দ করে বিয়ে শাদী করে, আপন বাবার অনুমতি পর্যন্ত নেয় না। কথা বলেন ঠিক কি না? আপন বাবার কাছে অনুমতিটা পর্যন্ত নেয় না, গোপনে গোপনে প্রেম প্রীতি করে চলে। কথা কোন ঠিক কি না? আর ছেলেটা এত ভদ্র, এত ভদ্র যে চাচার কাছে অনুমতি নেবে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তিনি চিন্তা করলেন যে চাচার কাছে তো অনুমতি নেবই, শুধু তাই না, চাচাকে ইসলামের দাওয়াতও দেব। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বেজার হচ্ছেন আপনারা? আলোচনা কি চলবে নাকি দোয়া করে দেব? সম্মানিত হাজিরিন, মনোযোগ দিবেন। আর কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দেব, যেহেতু প্রত্যেক দিন আমাদের মাহফিল করতে হয়। আগামীকালও আমার মাহফিল হলো সেই বেলকুচির ভাতুরিয়া এলাকায়, সেখানে মাহফিল আছে। হ্যাঁ, এরকম ভাবে নিয়মিত আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন কথা বলতে, যত আগে ছেড়ে দিই তত আমার জন্য ভালো। তবে যেহেতু এসেছি, আপনাদের উপস্থিতি অনেক ভালো আলহামদুলিল্লাহ, আপনাদের আগ্রহ উদ্দীপনা অত্যন্ত ভালো। আপনাদের আগ্রহ আছে যতক্ষণ কোরআনের কথা হবে ততক্ষণ। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, চাচার কাছে চলে গেলেন। চাচার কাছে গিয়ে বলছেন, চাচা আমি একটা ধর্মের সন্ধান পেয়েছি, অত্যন্ত ভালো একটা ধর্ম, সে ধর্মটার নাম হলো ইসলাম। আমি নিজেও কবুল করব, গ্রহণ করব, আপনি কি করবেন নাকি? চাচা শুনে তেলে বাগুনে জ্বলে উঠল, বলতেছে কি এই ধর্মের কথা বলিস? আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুলকানি মারছে এই ধর্ম, সুতরাং এটা চলবে না, আমি তো গ্রহণ করবই না, তোমাকেও গ্রহণ করতে দেব না। নাউজুবিল্লাহ বলেন। ভাতিজা ডেকে বলতেছে, চাচা আপনি যদি গ্রহণ না করেন এতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জীবন তো ডিসাইড করার, সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আমার আছে। কথা বলেন ঠিক কিনা? আমার কবরে তো আপনি যাবেন না, আমার কবরে আমাকে যেতে হবে, সুতরাং আমার ইসলাম আমি গ্রহণ করব। আপনি রাজি থাকেন বা না থাকেন এতে কোনো অসুবিধা নাই। এইবার চাচা ডেকে ডেকে বলতেছে, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি যত সুযোগ সুবিধা তোমাকে দিয়েছি সবগুলো থেকে তোমাকে বঞ্চিত করব। বলে, চাচা কি বঞ্চিত করবেন? বলে, তোমার বাবার সম্পত্তিগুলো আছে, আমার সম্পত্তি আছে, এই যতগুলো সম্পত্তি আছে একটা সম্পত্তিও তোমাকে দেব না। ভাতিজা ডেকে বলতেছে, আপনি আমাকে সম্পত্তি দিবেন না